ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আর এই ঈদ সকলের ভিতরে নিয়ে আসুক আনন্দময় এক সুখ। তাই এই সুখ অর্জন করার জন্য আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে আমাকে এই ঈদ দিয়েছেন, যাতে মানুষের ভিতরে ভ্রাতৃত্ব সৃষ্টি হয়, মানুষের ভিতরে মহব্বত পয়দা হয়, আল্লাহ তাআলার হুকুম পুরা হয়। আর আল্লাহ তাআলা মহব্বতকারীদেরকে পছন্দ করেন। আপনার আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক করার জন্য আপনি ঈদের জন্য বিভিন্ন জায়গা থেকে একত্র হয়ে সকলের সাথে রমজান শেষে ঈদ উদযাপন করুন। এটাই আল্লাহ তাআলার পুরস্কার। ইহাতে আল্লাহ তাআলার দ্বীন প্রতিষ্ঠিত হয়, ইহাতে আল্লাহ তাআলার কুদরত হাসিল হয়। আর এজন্যই আল্লাহ সুবহানাহু তাআলার দ্বীন প্রতিষ্ঠিত করতে হবে। আর সকলে ঈদের নামাজ একত্রে আদায় করবে। আর মানুষেরা যখন একত্রে আদায় করবে আর যখন কোলাকুলি দিবে, তখন ভ্রাতৃত্ব সৃষ্টি হবে। কিন্তু আফসোসের বিষয়, এখন আর সেই আগের মতো কোলাকুলি হচ্ছে না। আর আফসোসের বিষয়, মানুষের কাছে সালাম দেওয়া নেওয়া হচ্ছে না। ঈদ আছে ঠিকই, কিন্তু একজন একজনকে মহব্বত করতেছে না। অহংকার বশবর্তী হয়ে এরকমের হওয়াটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। তাই সকলে নিজের মনকে ফ্রেশ করে আল্লাহ তাআলার হুকুমের দিকে চলে আসি। আল্লাহ তাআলার হুকুম পুরা করার জন্য, ঈদকে উপভোগ করার জন্য বিভিন্ন জায়গা থেকে একত্র হয়ে আমরা এরকমের আল্লাহ তাআলার হুকুমের দিকে সাড়া দেই। আর এর জন্য আল্লাহ তাআলা খুশি হবে, আল্লাহ তাআলার দ্বীন চমকাবে। তাই সকলে বিভিন্ন জায়গা থেকে আসুন এই ঈদ উদযাপন করার জন্য। সকলেই একত্র হওয়ার চেষ্টা করি। মা, বাবা, ভাই, বোন, আত্মীয় স্বজনদের সাথে ঈদ করার জন্য সকল মানুষ এরকমের চলে আসি ঈদগাহে। আর ঈদগাহে এসে আমরা এরকমের সেমাই খাই। আর ঈদগাহে এসে আমরা এরকমের সকলের সাথে মুসাফা করি, ভালো সম্পর্ক করার চেষ্টা করি। তাতেই আমাদের দুনিয়ার জিন্দিগি আনন্দে ভরে উঠবে আর আখিরাতের জিন্দিগি দামি হয়ে যাবে। তাই আর বিলম্ব না করে চলে আসি এই ঈদের জন্য। ঈদকে প্রাধান্য দেই, আল্লাহ তাআলার হুকুমকে পুরা করি, আর নবীর সুন্নতকে জিন্দা করি। আর কোরআনে যা আদেশ করেছে তাহা মেনে চলার চেষ্টা করি। আর যাহা নিষেধ করেছে তাহা এরকমের অ্যাভয়েড করার চেষ্টা করি। এতে আমাদের কল্যাণ হবে, এতে আমাদের শান্তি